আমি নাকি ধর্মের অপমান করছি। বলুন তো, ধর্মের অপমান আমি করছি? বলুন, রাম নাম ভালো না খারাপ? ভালো। রাম নাম যদি ভালো হলো, তাহলে মদের বোতলের গায়ে রাম নাম লেখা হলো কেন? আর যারা রাম খাচ্ছে, তাহলে এরা আরো ভালো মানুষ। রাম খাওয়ার পরে দেখবেন টলছে। আমাকে এরা বলে, দেখো রাম খেয়ে টলছে। আমি বলি, রামের পাওয়ার বেশি, মানুষের পাওয়ার কম। মানুষের বডিতে রাম ঢোকার পরে ও টলছে, রামের লোডও নিয়ে পাচ্ছে না। দেখেছেন, মদের বোতলে রাম নাম লেখা আছে। তাহলে একবার রাম নামে যত পাপ হরে, জীবের সাধ্য নেই বা পাপীর সাধ্য নেই তত পাপ করে। তাহলে যারা খাচ্ছে, ওমার মনে হয় যে ওরা কোনো পাপ জীবনে করছে? ও দোকানে গিয়ে বলছে, এটা রাম নাম। হেলায় বলো বা অবহেলায় বলো, রাম নাম করলে পুণ্যি হবে। কিন্তু ও হেলায় বলুক বা অবহেলায় বলুক, ভাই ধর্মকে এরা মজাক বানিয়ে রেখেছে। তাকিয়ে রেখেছেন। আমি আমার সমাজের পাঠকদের, ধর্মগুরুদের বলি যে ভাই, এই সমাজকে সুধার করার দায়িত্ব শুধু আমার একার নয়। এসো আমরা সবাই মিলে এই দায়িত্ব মাথায় নিয়ে আমাদের সমাজকে আমরা পবিত্র আর শুদ্ধ করে তুলি। আমরা পাথরের মূর্তি অবশ্যই পূজা করব, কিন্তু তার ভিতরে আমরা জীবন্ত মানুষকেও পূজা করব। বলুন তো, জন্মাষ্টমী আছে? হ্যাঁ কি না? জন্মাষ্টমী আছে? হ্যাঁ আছে। রাধাষ্টমী আছে, রামনবমী আছে। প্রত্যেকটা দেবদেবীর নামে অনুষ্ঠান হয়। হয়তো দেখাতে পারবেন বছরে একবার বাবা মার পূজা করার কোনো তিথি আছে? যে বাবা মা আপনাকে জন্ম দিল, যে মা আপনাকে পেটে রেখে এত যন্ত্রণা ভোগ করলো, লক্ষ্মী পূজার দিন আছে, কালী পূজার দিন আছে, সরস্বতী পূজার দিন আছে, একাদশী আছে, দ্বাদশী আছে, ত্রয়োদশী আছে, চতুর্দশী আছে, পঞ্চমী আছে, ষষ্ঠী আছে, সপ্তমী, অষ্টমী, মহা অষ্টমী, নবমী, মহানবমী, দশমী, অমাবস্যা, পূর্ণিমা। বলুন না, বছরে কোন দিনটা বাবা মার পূজা করার দিন? তাহলে আমাদের ধর্মগ্রন্থে একবার কেন লেখা হলো না, ভাই অমুক মাসে ওই দিনে এই তিথি ধরে বাবা মার পায়ে ফুল দিতে হয়? আসুন না, সেই দিনটা, সেই তিথিটা আমরা নতুন করে তৈরি করি। তাহলে তো বুড়ো বাবা মাগুলো আর কষ্ট পায় না। জানেন, আমার কীর্তন গাওয়ার সার্থক কখন হয়? গতকাল শিয়ালদা থেকে এক ভদ্রলোক এসেছিলেন, 80 বছর বয়স, অনেক দূর থেকে। আমি ছিলাম সোনারপুর। এসে আমার হাত ধরে আমার মুখের দিকে কেঁদে ফেলেছে, ফেলে বলছে, বাবা তুমি আমাদের ধর্মটাকে বাঁচাও, আমাদের ধর্মের পরিস্থিতি খুব খারাপ। তুমি জানো আমাদের সংসারে বাবা মার পরিস্থিতিটা এমন, বাবা মার জন্য কেউ বলে না। রামের 14 পুরুষ জানে, কৃষ্ণের 14 পুরুষ জানে, সূর্যবংশ চন্দ্রবংশ জানে, কিন্তু আমার সমাজের বাবা মা যে কত ভাত পাচ্ছে না, কষ্ট পাচ্ছে, তাকে দেখছে না। তাদেরকে ছেড়ে দিয়ে অনেক বাবা মা, ছেলেরা চলে গেছে, তাদের কথা কেউ বলে না। বাবা শুধু তুমি বলো, তুমি ধর্মকে বাঁচাও বাবা, তুমি বেঁচে থাকো, তোমার পরমায়ু অনেক হোক। আমি ওকে কালকের বললাম যে আমাকে মারবে এমন সাধ্য কারণ নেই। কারণ আপনারা শুনুন, চেষ্টা করে দেখবেন, আমাকে মারতে পারবেন না। কারণ দীনকৃষ্ণ ঠাকুর আমি নই। দীনকৃষ্ণ ঠাকুর একটা প্রতিবাদের নাম, দীনকৃষ্ণ ঠাকুর একটা সংকল্পের নাম, দীনকৃষ্ণ ঠাকুর একটা চেতনার নাম, দীনকৃষ্ণ ঠাকুর একটা আলোড়নের নাম, দীনকৃষ্ণ ঠাকুর একটা যুগ পরিবর্তনের নাম। এই দীনকৃষ্ণ ঠাকুর আমি নই। আমি আজকের কীর্তন করে চলে যাব, কালকের মোড়ের মাথায় চায়ের দোকানে আপনাদের বাড়িতে যারা সত্য আর মিথ্যা নিয়ে ডিবেট করবে, কথা কাটাকাটি করবে, যে সত্যর পক্ষ নেবে ওই তো দীনকৃষ্ণ ঠাকুর। বাসে, ট্রেনে, ট্রামে দেখবেন সত্য আর মিথ্যা নিয়ে চর্চা হয়।
যারা সত্যের পক্ষ নেয়, বিজ্ঞানের সাইড নেয়, এরাই তো দীনকৃষ্ণ ঠাকুর। কটা দীনকৃষ্ণ ঠাকুরকে শেষ করবেন? আমি কালকের যদি মরে যাই, আমাকে একা দেখছেন না, মরে যাওয়ার সঙ্গে সঙ্গে পুরো বিশ্ব জুড়ে দেখবেন দীনকৃষ্ণ ঠাকুর বেরিয়ে গেছে। কাকে কাকে মারবেন ভাই? घर घर में राम है, घर घर में नाम है, तो सबके दिल में ये ठाकुर बैठा हुआ है। আমি যদি মন্দিরে থাকতাম চেষ্টা করে টেনে ফেলে দেওয়া যেত, কিন্তু আমি তো মন্দিরে নেই। যারা সত্য ভালোবাসে তাদের মনে বসে আছি। ওই জায়গা থেকে কখনো কি টেনে বের করতে পারবে? উলুধ্বনি নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। জয় সনাতন ধর্ম কি জয়, সত্য সনাতন কি জয়, সত্য সনাতন কি জয়, সত্যবাদী কি জয়। সত্যের জয় হামেশা হয়, দেরিতে হয়, কিন্তু হয়। অনাহারে ছেলেটা ঘুমিয়ে পড়েছে, আর ওই ঘুমো ঘরে বালির উপরে নিচের দিকে পেট আর মুখটা দিয়ে ঠাকুরজিকে বলছে, ঠাকুর রে আমি আসবো না আর আসবো না, আসবো না আর আসবো না, আমি আসবো না আরে আসবো না, আসবো না আর আসবো না, আসবো না আর আসবো না, আমি আসবো না আর আসবো না, আসবো না আর আসবো না, আমি আসবো না আর আসবো না। বেঁচে থাকতে কোনোদিনও পুরী ধামে আসবো না, আমি বেঁচে থাকতে কোনোদিনও পুরী ধামে আসবো না, বেঁচে থাকতে কোনোদিনও পুরী ধামে আসবো না, বেঁচে থাকতে কোনোদিনও পুরী ধামে আসবো না। একবার শুধু বাড়িতে যাই, এবারে শুধু বাড়িতে যাই, এ মুখ আর হব না রে, একবার শুধু বাড়িতে যাই, এ মুখ আর হব না রে, একবারে শুধু বাড়িতে যাই, আমি এ মুখ আর হব না রে, একবার শুধু বাড়িতে যাই, মুখ আর হব না রে, একবারে শুধু বাড়িতে যাই। কাঁদিতে কাঁদিতে জয়দেব ঘুম ঘোরে তাই 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 তাই, কাঁদিতে কাঁদিতে জয়দেব ঘুম ঘোরে তাই, আর কাঁদিতে কাঁদিতে জয়দেব ঘুম ঘোরে তাই, কাঁদিতে কাঁদিতে জয়দেব ঘুম ঘোরে তাই, আর কাঁদিতে কাঁদিতে জয়দেব ঘুম ঘোরে তাই। বালির উপরে শুয়ে, আর বালির উপরে শুয়ে, বালির উপরে শুয়ে, আর বালির উপরে শুয়ে, সে বালিকা ভাষায়, বালিকা ভাষায় জগন্নাথ মন্দিরের ভিতরে বসেছিল জগন্নাথ, সুভদ্রা, বলদেব। সুভদ্রা বলে দুই দাদাকে, দাদা গো দাদা, ও দাদা দেখো ওই মন্দিরের সম্মুখে ছোট্ট একটা বাচ্চা, কতদিন খায়নি, অনাহারে শুয়ে আছে বাড়ির উপরে, চলো না কজন গিয়ে ওকে খাইয়ে দি। আমাদের ধামে এসে যদি ও অনাহারে না থাকে, অনাহারে থাকে প্রেম সে, যদি অনাহারে থাকে তাহলে তো আমাদের আর কে, কত জ্বালা বিষে বুঝিবে সে কিসে, আসি বিষে দংশে নিজারে, ভ্রমে কি কখন চির সুখী জন, ব্যথিত হৃদয় বুঝিতে কি পারে। যার মা মারা গেছে তাকে জিজ্ঞানোর ব্যথাটা কি হয়, সে জানে বাবা হারানোর ব্যথা। আর যে মা যে বাবার ছেলে মারা গেছে, বাবা মা বেঁচে থাকতে ছেলেটা যাদের চলে গেছে, তাকে জিজ্ঞাসা করো ছেলে হারানোর যন্ত্রণা কি। তার মতো গলার আওয়াজ যদি কাউকে পায় ছুটে যায় দেখার জন্য, মনে হয় আমার ছেলে। তার মতো যদি কাউকে দেখতে পায় তার মুখের দিকে তাকিয়ে থাকে যে এটা আমার ছেলে। ছোট্ট জয়দেবকে কোলে তুলে নিয়ে সুভদ্রা ভাবছে এটা আমার অভিমন্যু।
মায়ের মমতা বড়ই ক্ষমতা, মমতাকে ছোঁয়ার সাধ্য জমেরও নয়। এর জন্য তো ছেলে যখন বাড়ির থেকে বাইরে বেরিয়ে যায়, মা তার কোড়ে আঙুলে দাঁত দিয়ে কেটে দেয়, যেভাবে যাচ্ছ সেইভাবেই বাড়িতে ফিরে এসো। প্রসাদটা পুরো খাইয়ে দিয়েছে। অনেকের বাড়িতে আছে দেখবেন, ছেলে মেয়েরা রাত্রে ঘুমালে আর খেতে চায় না, তো সে বাড়ির বাবা মারা কি করে, তাকে জোর করে কোলের উপরে তুলে নিয়ে ভাত তরকারি মাখিয়ে ওই ঘুমন্ত অবস্থায় গালে দেয়, আর ঘুমিয়ে ঘুমিয়ে ছেলেটা খায়। এ ছেলেটাও খেলো, মাকে ছাড়তে চাচ্ছে না, কোলের থেকে নামিয়ে দিয়ে ওই পোটলাটার উপরে জয়দেবের মাথাটা দিয়ে, দেখবেন যারা ছেলেকে ঘুম পাড়ায় বাচ্চাকে, ঠিক এই জায়গায় পাশ করে শুয়ে দিয়ে এখানে থাবাতে থাকে, পিঠে এখানে থাবাতে থাকে, থাবাতে থাবাতে সে ঘুমিয়ে পড়ে। জয়দেবও তাই হলো, থাবাতে থাবাতে ঘুমিয়ে পড়ল। চলে গেল সুভদ্রা জগন্নাথের পাশে। ওদিকে বিকালবেলা পূজারী দরজা খুলবে বলে মন্দিরের সম্মুখেতে আসে।